नमस्कार बंधुरा आज के आमी एकदम दोकानेर मतो छानार जिलापि करे देखाबो। तार जन्य एखाने आमी 1 किलो फुल फैट दूध निये निয়েছি, माने আমুল गोल्ड निয়েছি आमी। आपनारा जे कोनो फुल फैट दूध निते पारेन, गरुर दूध, मोषेर दूध जेटा पाबेन सेटाई निते पारेन। गरुर दूध किंबा मोषेर दूध होले तो आरोई भालो हय, ताते छानाटा खूब सुंदर हबे। छाना যত ভালো হবে তত কিন্তু মিষ্টিটা खूब सुंदर हबे। छानार उपरे किन्तु मिष्टिटा निर्भर करे। तार जन्य प्रथमे आमी दूधटाके जाल दिए नेब। और आपनारा जे पात्रे दूध जाल देन ना केन, जाल दिए दूध ढालार आगे अवश्य एकटू कड़ाईते जल दिए नेबेन, ताहले सेई पात्रे जल दिए नेबेन, ताहले दूधटा तला थेके लेगे जाबे ना। आमी प्रथमे दूधटाके जाल दिए छाना काटिए नेब। बेशी फोटानोर दरकार नेই, एकटा बलक उठलेই किन्तु हये जाबे। ভিডিওটা দেখার পর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার পাশেই থাকবেন, আর পাশের বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন আমি দুধটাকে জাল দিয়ে নিই। দেখুন বন্ধুরা, দুধটা বলক উঠে গেছে। এবার আমি গ্যাসটা নিভিয়ে দেবো, আর বেশি ফোটানোর দরকার নেই। এবার এইভাবে আমি 5 মিনিট ছেড়ে দেবো। সর করতে দিলে কিন্তু হবে না, মাঝে মাঝে কিন্তু একটু নেড়ে দিতে হবে। মানে দুধটাকে একটুখানি যে গরম ভাবটা সেটাকে একটুখানি কমিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, গরম ভাবটা অনেকটা কেটে গেছে। এখানে আমি নিয়ে নিয়েছি 3 চামচ ভিনিগার, 3 চামচ জল। আমি ভিনিগার দিয়ে কাটাচ্ছি, আপনারা চাইলে পাতিলেবু কিংবা ছানা কাটা পাউডার দিয়েও কাটিয়ে নিতে পারেন। যতটা পাতিলেবুর রস নেবেন ততটাই কিন্তু ছানা কাটা জল নিয়ে নেবেন। এবার একসঙ্গে দেবো না, অল্প অল্প করে দেবো এইভাবে, আর মেশাতে থাকবো। আলগা হাতে কিন্তু নাড়তে হবে, তাহলে কিন্তু ছানাটা সুন্দর কাটা হবে। দেখুন বন্ধুরা, ছানাটা কাটা হয়ে গেছে, পুরোটাই আমার লেগে গেছে, আপনাদের কম বেশি লাগতে পারে। এবার আমি এই ছানাটাকে ছেঁকে নেব। তার জন্য এখানে একটা ছাঁকনি দিয়ে দিয়েছি গামলার তলায়, আর একটা সুতির কাপড় নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো সুতির কাপড় নিয়ে নিতে পারেন, যাতে যে জিনিসের রং না ওঠে। এবার এটাকে ছেঁকে, দেখুন বন্ধুরা, ভালো করে ছেঁকে নিয়েছি ছানাটাকে। এবার পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব। এর ভেতর যে ভিনিগারের টক গন্ধটা আছে সেটা বেরিয়ে যাবে। আপনারা যদি ছানা কাটা পাউডার দিয়ে কাটান তাহলে কিন্তু ধুতে হবে না। এবার এটাকে আমি মুড়িয়ে কিছুক্ষণ রেখে দেবো জলটা ঝরানোর জন্য। আপনারা টাঙিয়েও রাখতে পারেন কিংবা কোনো কিছু চাপা দিয়েও রাখতে পারেন। আর জলটা কিন্তু একদম ঝরিয়ে শুকিয়ে ফেলবেন না, তাহলে কিন্তু ছানার জিলাপিটা খেতে ভালো লাগবে না। আর এই যে ছানার যে প্রথম জলটা, ওটা আপনারা ফেলে না দিয়ে ডালও বানাতে পারেন কিংবা আটা মাখতে পারেন। দেখুন বন্ধু, ওদিকে ছানার জলটা ঝরতে ঝরতে আমি চিনির শিরাটা বানিয়ে নেবো। তার জন্য এখানে একটা আমি বাটি নিয়ে নিয়েছি, আমি বাটিতে বানাচ্ছি, আপনারা চাইলে কড়াইতেও বানাতে। এবার বাটির মধ্যে দিয়ে দেবো 1 বাটি চিনি। এই বাটি মাপ করে দিয়ে দেবো 1.5 বাটি জল। চিনির শিরাটা কিন্তু খুব গাঢ় হবে না, একটু পাতলা হবে, মানে একটু চিটচিটে ভাব হলেই কিন্তু হাতে ধরার পর যখন দেখবেন হাতে এরকম চিটচিটে একটু ভাব হচ্ছে তখনই নামিয়ে দিতে হবে। কেন যদি খুব ঘন করে ফেলা হয় তাহলে কিন্তু জিলাপির মধ্যে শিরাগুলো ঢুকবে না। দেখুন বন্ধু, 2টো এলাচ ফাটিয়ে দিয়ে দেবো। দেখুন আমার চিনিটা গলে গেছে। আর একটু হবে, পাতলা আছে শিরাটা। দেখুন বন্ধুরা, শিরাটা আমার হয়ে গেছে। দেখুন টিকটিকে ভাব হয়ে গেছে।
এবার শিরাটাকে আমি নামিয়ে দেবো। দেখুন বন্ধু, শিরাটা সাইডে রেখে দিয়েছি। এবার একটা থালা নিয়ে নিয়েছি। এবার ছানাটাকে আমি ঢেলে নেব। দেখুন ছানা দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন দেখুন বন্ধু, ছানাটা ঢেলে নিয়েছি। আর ছানাটা দেখুন কত সফট আর নরম হয়েছে। এবার ছানার মধ্যে আমি দিয়ে দেবো এক চামচ সুজি। বেশি না, এক চামচ সুজি দিলেই হবে। দিয়ে দেবো 2 চামচ ময়দা। খুব বেশি ময়দা দেবেন না। এক চামচ দিয়ে দেবো টক দই। টক দইটা দেওয়াতে কী হবে, জিলাপি যখন মুড়বেন তখন কিন্তু ফেটে ফেটে যাবে না। এবার সবগুলো একসঙ্গে মেখে নেব। এইভাবে খুব বেশি মাখার দরকার নেই, 4 থেকে 5 মিনিট একটু এইভাবে মেখে নিলেই হবে, যাতে ছানার ভেতরে কোনো যেন গুটলি না থাকে। এইভাবে আমি মেখে নেব। দেখুন বন্ধুরা, ভালো করে মেখে নিয়েছি। দেখুন থালা থেকে উঠে যাচ্ছে কি সুন্দর। এবার এটাকে আমি 10 মিনিট এইভাবে রেখে দেবো। যত সুজি আছে একটুখানি ফুলে যাবে। দেখুন বন্ধুরা, 10 মিনিট হয়ে গেছে। এবার আমি এরকম করে গুল্লিগুলো কেটে নেব। আপনারা দোকান থেকে ছানার জিলাপি না কিনে এইভাবে কিন্তু বাড়িতে বানিয়ে নিতে পারেন। দেখুন বন্ধুরা, এইভাবে যখন গোল করবেন, যদি সাইডগুলো যদি ফেটে না যায় তাহলে জানবেন আপনার মাখাটা ঠিক আছে। এবার আমি লম্বা করে নেব। লম্বাটা কিন্তু এক সমান করতে হবে। কোনো জায়গায় সরু, কোনো জায়গায় মোটা হলে কিন্তু হবে না। এইভাবে আমি লম্বাটা করে নেব। দেখুন বন্ধুরা, লম্বা করে নিয়েছি। এবার আমি এদিক দিয়ে গোল করে দেবো। তারপর আস্তে আস্তে এইভাবে গোল করব। করে এখানে এসে এই যে এইভাবে একটুখানি টিপে দিতে হবে যাতে খুলে না যায়। দেখুন একটা ছানার জিলাপি আমার হয়ে গেছে। এইভাবে বাকিগুলো করে নেব। দেখুন বন্ধুরা, জিলাপিগুলো আমি গড়ে নিয়েছি। এবার জিলাপিগুলো আমি ভেজে নেব। তার জন্য একটা কড়াই বসিয়ে দেব। দেখুন বন্ধুরা, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার গ্যাসটা ধরিয়ে দেবো। ধরিয়ে তেলটা একটুখানি গরম করে নেব, খুব বেশি গরম করব না। দেখুন বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। এবার জিলাপিগুলো এক এক করে ছেড়ে দেবো। খুব গরম তেলে কিন্তু দেওয়া যাবে না। আগে আমি 5টা ভেজে নেব। দেখুন বন্ধুরা, এবার উল্টে দেবো। গ্যাসটা লো টু মিডিয়ামে রেখে ভাজতে হবে।
আমি লাল লাল করে ভেজে তুলে নেব। দেখুন বন্ধুরা ভাজা হয়ে গেছে, এবার আমি তেল থেকে এগুলো ছেঁকে তুলে নেব। এগুলো কিন্তু গরম গরমই কিন্তু শিরার মধ্যে দিতে হবে, শিরাটাও কিন্তু উষ্ণ গরম থাকতে হবে। এইভাবে বাকিগুলো ভেজে নেব। দেখুন বন্ধু এগুলো আমি গরম শিরার মধ্যে দিয়ে দেবো। দেখুন বন্ধুরা এগুলো ভিজে গেছে, একটা তুলে আমি দেখাচ্ছি যে কেমন হলো। একটা একটু মুখ খুলে গেছে, আপনারা ভালো করে মুখটা একটু বন্ধ করে দেবেন। দেখুন বন্ধুরা দেখুন, আর একটু রেখে দিলে রস ঢুকে যাবে। দেখুন কত সুন্দর রস ঢুকেছে আর কত সুন্দর নরম হয়েছে। আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।